সুমন টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে চলুন দেখে আসি। ইন ডিটেলস একটি ভিডিও হতে যাচ্ছে। এর পাশাপাশি আরো বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক এই ভিডিওটি প্রিয় ভাইদের সকলেরই পছন্দ হবে। তার জন্য বলবো, প্রিয় ভাইরা, আপনাদেরকে যে 300টি লাইকের মাইল ফলক দিচ্ছি, ইনশাল্লাহ এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিএমএসটি হচ্ছে এরকম পলিতে আসবে। ইনস্ট্রাকশন একটা পেপার দেওয়া হয়েছে, অর্থাৎ কিভাবে আপনি বিএমএস এর সাথে ব্যাটারিগুলোকে কানেকশন করবেন। আর এই কানেকশন ডায়াগ্রামটা খুবই সিম্পল করা হয়েছে। আমার মনে হয় আরেকটু ডিটেলস ভোল্টেজ লেভেল সহ দেখানো গেলে আরো বেটার হতো। এখানে উনি টোটাল ভোল্টেজ লেভেলটা দেখিয়েছেন, আর এই পাশে হচ্ছে প্লাস মাইনাস দিয়ে কানেকশন গুলো দেখিয়ে দিয়েছেন। তো পাশাপাশি বেটার হতো যদি 4.2 ভোল্ট রেফারেন্স ধরে 8.4 ভোল্ট এবং 12.6 ভোল্ট এই কানেকশন গুলো দেখানো। যদিও 3S বিএমএস কানেকশন করা খুবই ইজি, তাছাড়া তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস গুলো শেয়ার করছি। আর এই হচ্ছে আমাদের বিএমএস এর ইউনিটটি। এটার সাথে একটা এনটিসি সেন্সর দেখতে পাচ্ছেন, অর্থাৎ টেম্পারেচার সেন্সর রয়েছে। এটার ফলে আসলে এই বিএমএসটা এক ধাপ একটু উপরের দিকে চলে গেল। এছাড়াও এর কম্পোনেন্ট গুলো প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন, খুবই নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে। আর সাধারণ যে বিএমএস গুলো আমরা মার্কেটে পেয়ে থাকি সেগুলোর মতোই কিন্তু এটার কানেকশন এবং পিন আউট গুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ বি মাইনাস, বি2, বি প্লাস, B1। বিএমএস এর সাথে কম্পেয়ার করার মতো একটা বিএমএস হচ্ছে এটারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেম পিন আউট করা হয়েছে, অর্থাৎ B1, B প্লাস, B2 এবং B মাইনাস। ঠিক সিমিলার প্যাটার্নে কিন্তু এইটারও একই রকম কানেকশন করা হয়েছে, B1, B প্লাস, B2, B মাইনাস এবং P মাইনাস এবং P প্লাস থেকে হচ্ছে আপনার এটার আউটপুট নিতে হবে, প্লাস ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে ইনপুট দিতে হবে। আর এই দুইটা বিএমএস এর কম্পারিজন চান কিনা, যদি চান তাহলে প্রিয় ভাইরা একটু কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি যে এই দুইটা বিএমএস এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তো যাই হোক, আমরা এই বিএমএস নিয়ে এই ভিডিওতে কথা বলছি না, আমরা জাস্ট কিভাবে কানেকশন করতে হয় এটার ইনপুট আউটপুট, বা এটাকে তারা ক্লেম করছেন যে ব্যালেন্স বিএমএস, এবং প্রতিটা ব্যাটারির জন্য দেখতে পাচ্ছেন এখানে B1, B2 এবং B3 তিনটা এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এগুলো কিভাবে কাজ করে তার সমস্ত বিষয় আমরা দেখার চেষ্টা করি। এইভাবে তিনটা ব্যাটারি দিয়ে আমরা এটার যে ব্যালেন্স সিস্টেমটা সেটা কতটা পারফেক্টলি কাজ করে সেই বিষয়টা টেস্ট করব। এটা বিষয়ে সবসময় মাথায় রাখবেন, আপনি যত ভালো মানের বিএমএস ব্যবহার করেন না কেন, নিয়ম হচ্ছে ব্যাটারিকে ফুল চার্জ করে তারপরে ব্যবহার করা। তারপর আমরা এখানে ব্যাটারিগুলোকে ফুল চার্জ করি নিই, দেখবো যে এই বিএমএসটা আমাদের এই ব্যাটারিগুলোকে এগুলোকে ব্যালেন্স করতে পারে কিনা। তো আমরা যদি প্রথম সেলের যে ভোল্টেজ সেটা আমরা একটু দেখি, এখানে 3.82 ভোল্ট আছে। তো এই ক্ষেত্রে আবার এইভাবে টেস্ট করতে যাবেন না যে 1 ভোল্ট 2 ভোল্ট সেটা দিয়ে টেস্ট করা যাবে না, অবশ্যই ব্যাটারি ভোল্টেজ 3 ভোল্টের উপরে থাকতে হবে। এর পরেরটা যদি আমরা দেখি, এখানেও দেখতে পাচ্ছেন 3.9 ভোল্টের মতো আছে, এবং লাস্টের যেটা আছে এটা 3.5 ভোল্টের মতো আছে। তো আমরা এই তিনটা ব্যাটারি কিন্তু দেখেন ফুল চার্জ করে নেই। এখন আমরা এটাকে ব্যালেন্স করে দেখবো যে আসলে তিনটা ব্যাটারি ফুল চার্জ হয় কিনা, প্লাস আমাদের ইন্ডিকেটর যে বাতিগুলো আছে সেগুলো প্রপারলি ওয়ার্ক করছে কিনা। এখানটায় 7.45, অর্থাৎ এটা হচ্ছে আমাদের B2। এখানে দেখতে পাচ্ছেন 3.55, এটা হচ্ছে আমাদের B1, এই পাশেরটা হচ্ছে B1 প্রান্ত, আর এটা হচ্ছে B2 প্রান্ত, ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত সেটার সাথে ধরেছি। আর এখানে তো আসলে B3 নাই, 12 ভোল্টের যে প্রান্ত আছে সেটাই, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ। এখানে দেখতে পাচ্ছেন 11.28 ভোল্টের মতো আছে। এই দুইটা প্রান্ত হচ্ছে আমাদের বিএমএস এর B প্লাস এবং B মাইনাস এর সাথে সোল্ডারিং করে নিব। ব্যাটারি সমস্ত তার কানেকশন করার পরেও কিন্তু বিএমএসটি এখনো স্লিপ মোডে আছে। এর মেইন কারণ হচ্ছে আমাদের এই ব্যাটারিকে প্রথমে হচ্ছে ইনপুট দিতে হবে, অর্থাৎ এটাকে চার্জ দিলেই এটি মূলত অ্যাক্টিভ হবে। আমি এক্ষেত্রে একটা ডিসি ওয়াট মিটার ব্যবহার করছি। তো এখানে হচ্ছে লোডের সাথে আমরা এই বিএমএসটাকে কানেকশন করছি, আর সোর্সে মূলত আমরা অ্যাডাপ্টার থেকে ইনপুট দিব। এখানে লোডের ভোল্টেজ দেখতে পাচ্ছেন 11.13 ভোল্ট, কিছুটা ভোল্টেজ এখানে অবশ্যই কম দেখাচ্ছে। তো আমরা এইখানে হচ্ছে ইনপুটে এই ধরনের একটি সকেটের মাধ্যমে হচ্ছে অ্যাডাপ্টার থেকে পাওয়ারটা দিব। এক্ষেত্রে আমি 3 থেকে 24 ভোল্টের 3 এম্পিয়ারের যে অ্যাডাপ্টার আছে এটা ব্যবহার করছি এজ এ চার্জার হিসেবে। তো এইখানে আমি ইনপুট দিয়ে দিচ্ছি। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন যে 1.45 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম বিএমএস এর যে এলইডি ইন্ডিকেটর সেটা কিন্তু এখন চলে আসছে। এই ব্যাটারিটা চার্জ হচ্ছে, এটা চার্জ হওয়ার পরে আই থিঙ্ক B2 এবং B3 চার্জ হবে। তো এই চার্জিং প্রোটোকলটা চলতে থাক। 1.26 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। বেসিক্যালি আমাদের 15 ওয়াট রেটে কিন্তু আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন 12.29 ভোল্ট কিন্তু অলরেডি আমাদের ব্যাটারির যে চার্জিং সেটা চলছে। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 1.4 এম্পিয়ার
রেটে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে 17.4 বা 5 ওয়াট রেটে কিন্তু আমাদের ব্যাটারি মূলত চার্জ হচ্ছে। তো আই থিঙ্ক চার্জিং হিসেবে ঠিক আছে। তো 1 এম্পিয়ারের উপরে কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। আর এখানে যেহেতু আমরা 3টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তো অলরেডি কিন্তু আমাদের দেখেন একটা থেকে একটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, দেন হচ্ছে সেকেন্ড ব্যাটারি, এরপরে হচ্ছে 3 নাম্বার যে এলইডি ইন্ডিকেটর সেটা জ্বলবে। আচ্ছা, এইটার আমি 3টা বাতি জ্বলতে রেখেছি। তবে একটা জিনিস তাদের যে প্যাটার্ন, তারা বললো যে যখনই কিনা আপনার 3টা ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, 3টা বাতি জ্বলার পর সেগুলো আবার অফ হয়ে যাবে। আই থিঙ্ক সেই কাজটা হয়েছে। তো এইখানে হয়তো আমাদের এই 3টা বাতি যে জ্বলেছে, জ্বলার পরে এখন সেটা ব্যালেন্স মোডে আছে, সম্ভবত প্রত্যেকটা ব্যাটারিকে ব্যালেন্স করা হচ্ছে। তো এইখানে এখন আমরা চাপ পেয়েছি। এই অবস্থায় ব্যাটারিগুলো প্রত্যেকটা সেলের আমরা একটু ভোল্টেজটা দেখবো যে কত ভোল্ট করে উঠেছে, কারণ ইন্ডিকেটরের প্যাটার্ন এখন আমার মাথায় ঢুকে নেই, যে আসলে আমি বুঝতে পারছি না। আমি তার সাথে কথা বললাম আরসি প্রোডাক্ট বিডির সাথে, তো উনি আমাকে বুঝিয়ে দিলেন যে ভাইয়া প্রথমে 3টা একটা একটা করে সেলের ফুল চার্জ দেখাবে এলইডি ইন্ডিকেটর, পরে 3টা বাতি হচ্ছে জ্বলবে, জ্বলার পর এগুলো নিভে যাবে এবং ব্যালেন্স হবে। যাই হোক, আমি যতটুকু বুঝেছি তো এতটুকু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো এখন আমরা এই ব্যাটারিগুলোকে আসলে খুলে দেখি, যেহেতু এইখানে আমরা ছোট ছোট কানেক্টর ব্যবহার করেছি, সরাসরি ব্যাটারি প্যাকে ব্যবহার করে দেখি যে আমাদের আউটপুটটা কিরকম হয়। তো প্রথম যে সেল, এখানে আমরা পাচ্ছি 3.95 ভোল্ট। পরের সেলে দেখা যাক, এখানে 3.83 ভোল্ট, এইখানে 3.95 ভোল্ট। অর্থাৎ এই দুইটা ব্যাটারি কিন্তু মোটামুটি ব্যালেন্স মোডে গিয়েছে। এটা এখনো যায় নাই। তো এটা না যাওয়ার একটা কারণ আছে। এই ব্যাটারিগুলো হচ্ছে 2 এম্পিয়ারের, এইগুলো হচ্ছে 2.5 বা 6 এম্পিয়ারের। তো এটার যেহেতু এম্পিয়ার বেশি, তার মানে অবশ্যই এটা ব্যালেন্স হতে সময় বেশি নিবে। এই কারণে কিন্তু এই ব্যাটারির ভোল্টেজ কিছুটা ডাউন আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা একই এম্পিয়ারের 3টা ব্যাটারি ব্যবহার করতাম, তাহলে কিন্তু একসাথে 3টা ব্যালেন্স মোডে চলে আসতো। আর ব্যালেন্স বিএমএস এর এটাই শর্ত, তারা কিন্তু 3টাকে ব্যালেন্সে নিয়ে আসবে। তবে আমার কাছে এলইডি ইন্ডিকেটর কিছুটা গুজামিল মনে হয়েছে বা গরমিল মনে হতে পারে, আপনাদেরও মনে হতে পারে। তো যারা কিনা ব্যবহার করেছেন তারা কিন্তু একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। ধরেন যারাই আমরা দেখছি ভিডিও বা আমরা যারা ভিডিও করছি, কমেন্টে কিন্তু আমি পড়ি সবার কমেন্টই। তো আপনারা যদি কমেন্টে জানান যে আপনারা কিরকম আউটপুট পেয়েছেন, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা, প্লাস যারা এই ভিডিওগুলো দেখছে তারাও কমেন্ট করে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে পারবেন। তো যাই হোক, এখন আমরা আমাদের যে বিএমএসটা আছে, আমরা এই 15টা ব্যাটারি দিয়ে এই প্যাক তৈরি করেছিলাম। তো এই প্যাকের সাথে কানেকশন করে দেখি যে রেজাল্টটা আমরা কিরকম পাই। আমাদের মূল নেগেটিভ যে প্রান্তটা আছে, অর্থাৎ সিঙ্গেল লাইন নেগেটিভ প্রান্ত যেটা, সেটাকে আমরা কানেক্ট করব। করার পর আমরা এই প্রান্তে যদি ধরি, এইখানে আমরা দেখতে পাচ্ছি 8.3 ভোল্ট, অর্থাৎ 8.4 ভোল্টের প্রান্ত। এটাকে যদি আমরা কানেকশন করি তাহলে 4.2 ভোল্ট এখানে আমরা পাবো। আর এইটা হচ্ছে আমাদের 12.57 ভোল্টের মতো আছে। তার মানে এটা হচ্ছে আমাদের মূল নেগেটিভ প্রান্ত বি মাইনাস, আর এটা হচ্ছে বি প্লাস, আর এটা হচ্ছে বি1, আর এই পাশেটা হচ্ছে বি2। ওকে, তো এই অনুযায়ী আমরা সোল্ডারিংটা করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি 12.57 ভোল্টের মতো কিন্তু আসছে। তার মানে মোটামুটি আমাদের বিএমএস এর কানেকশনটা হয়ে গেছে। এখন আমরা পি প্লাস এবং পি মাইনাসে দুইটা কানেক্টরকে কানেকশন করে নিব, অথবা একটা ডিসি সকেটকে এখানে সোল্ডারিং করে নিচ্ছি। তো ওয়াট মিটার সোর্স হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ব্যাটারি। তো এখানে কানেকশন দিচ্ছি। তো ব্যাটারির যে ভোল্টেজটা সেটা আমরা দেখতে পাবো 12.44 ভোল্ট। আমার এই ওয়াট মিটারে কিছুটা কিন্তু ভোল্টেজ কম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এটার সাথে হচ্ছে আমাদের এই 775 মোটর দিয়ে ড্রিল মেশিন তৈরি করেছিলাম, এটাকে কানেকশন করব। ওকে, আপনারা এখানে লোড দেখতে পাচ্ছেন, 1 এম্পিয়ারে কিন্তু লোড যাচ্ছে এবং 1 এম্পিয়ারে কিছুটা বেশি, 13 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি লোড। ওকে, তো এইটাও 775 মোটর, কিন্তু এটার সাথে মোটা তার লাগানো, প্লাস এটার পাওয়ার অনেক বেশি। তো আমরা এইটাকে কানেকশন করে দেখি যে কি হয়। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 2 এম্পিয়ারের উপরে, অর্থাৎ 26 ওয়াট রেটে কিন্তু আমাদের আউটপুটটা যাচ্ছে। অলরেডি 25 ওয়াট, 26 ওয়াট, 25 থেকে 26 ওয়াটে কিন্তু সুইচ করছে বারবার। আমরা যদি রোটরে কিছুটা বাধা দেই তাহলে দেখতে পাবেন এম্পিয়ারটা আরও বেড়ে যাবে, ওয়াটটা আরও বাড়বে। এটা ভাই 775 মোটর, এইটাকে আসলে হাত দিয়ে থামানো কোনোভাবেই সম্ভব না। একবার চলতে শুরু করলে আর কোনো থামাথামি নাই। এটার যে বাতাস চারোদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ফুল স্পিডে আমাদের 775 মোটরটা এখন রান করছে।
ওকে, তো এখন আমরা এটার যে চার্জিং টেস্ট সেটা করব। তো এই ক্ষেত্রে লোড হচ্ছে আমাদের ব্যাটারি, তো ব্যাটারির সাথে লোড কানেকশন করব, আর সোর্স হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াটেজ রেট সেটা কিন্তু 4.4 বা 4.2, অর্থাৎ আমাদের ব্যাটারিগুলো অলমোস্ট ফুল চার্জের কাছাকাছি। এই কারণে হয়তোবা আমাদের যে বিএমএসটা আছে সেটা আসলে ব্যাটারির যে চার্জিং সেটা সম্ভবত অফ করে দিয়েছে। 12.3 ভোল্ট বা তার কিছুটা বেশি আছে আমাদের ব্যাটারিতে, আমরা জানি 12.5 ভোল্টের মতো আছে। তো সেই হিসেবে আমরা যদি দেখি তো এখনো কিন্তু আমাদের যে ব্যাটারি লেভেল সেটা নামে নাই। ব্যাটারি লেভেলটা যখন নামবে তখন এম্পিয়ার রেটটা বেড়ে যাবে, আবার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন এম্পিয়ার রেটটা কমে যাবে। ব্যালেন্স বিএমএস এর কাজে কিন্তু এরকম, অ্যাকচুয়ালি যে কোনো বিএমএস এর কাজে হচ্ছে এরকম। যদি এইটা না হয় তাহলে কিন্তু আপনার 18650 ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। আর যেন ব্যাটারিগুলো নষ্ট না হয় চার্জিং বা ডিসচার্জিং এর সময়, এই কারণে কিন্তু এই এম্পিয়ার রেটটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয়। তো আমরা যদি এটাকে আবার কানেকশন করি অর্থাৎ অ্যাডাপ্টারকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুবই কম ওয়াট রেটে কিন্তু আমাদের ব্যাটারির দিকে চার্জটা যাচ্ছে। আর আমরা 3টা ব্যাটারি দিয়ে যখন চার্জ করছিলাম তখন আমরা এম্পিয়ার রেটটা দেখতে পেয়েছি। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে ইনপুট আউটপুট সেকশনের দিক দিয়ে বিএমএসটা ওকে আছে। ব্যালেন্সের দিক দিয়ে অলমোস্ট আমার কাছে মনে হয়েছে যে ব্যালেন্স করতে পারবে। আরেকটা বিষয় যেটা আমার কাছে আসলে একটু কনফিউশন মনে হয়েছে যে এই যে ব্যাটারি লেভেল ইন্ডিকেটরগুলো, এটা আসলে ইম্পর্টেন্ট, কিন্তু এই ধরনের ইন্ডিকেটরের চাইতে অর্থাৎ ব্যালেন্স করছে এটার ইন্ডিকেটরের চাইতে ব্যাটারির লেভেল কত পার্সেন্ট আছে এটা যদি বিএমএস এর মধ্যে ইনবিল্ড করা যায় তাহলে খুবই চমৎকার একটা বিষয় হতো। তো আমি বলবো ভাইয়াকে যে এই বিষয়গুলো যদি ইমপ্রুভমেন্ট করা পসিবল হয় তো এই বিষয়গুলো পরবর্তীতে ইমপ্রুভমেন্ট করবেন। আর এই বিএমএসটা সম্ভবত এখন গো গ্যাজেট শপে আছে। যদি এই গো গ্যাজেট শপে বা আরসি প্রোডাক্ট বিডি শপে যদি থাকে তাহলে আমি লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন। তো এইটার উপর আরো কি কি করা যায় অবশ্যই প্রিয় ভাইরা, আপনারা আমার চাইতে অনেক এক্সপিরিয়েন্সড আছেন, তারা কিন্তু আপনাদের যে মতামতগুলো কমেন্ট সেকশন আমাকে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনাদেরকে যে লাইকের মাইল ফলক দেওয়া হয়েছে 300টি লাইকের মাইল ফলক, ইনশাআল্লাহ এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দেবেন। আর যে সকল প্রিয় ভাইরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভাই আমাদের এই চ্যানেলে কিন্তু ডিআইওয়াই এক্সপেরিমেন্টাল প্রচুর ভিডিও আসে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।